আপনি কি স্ট্রেস ফ্রি করতে চান? তাহলে মাঝে মধ্যে লোকাল ট্রেনে চড়বেন। আপনার ডিপ্রেশন, দুঃখ, মন খারাপ কিছুক্ষণের জন্য ভ্যানিশ হলেও হয়ে যেতে পারে। তারপর দেখবেন মনটা বেশ ফুরফুরে লাগছে। ঘটনাটা আজকের। ট্রেনের সিটে বসা নিয়ে শুরু হলো ঝামেলা। যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন তারা অবশ্যই জানেন ট্রেনের সিটগুলো কেমন হয়। তিনজন ঠিকঠাক বসতে পারবেন, চতুর্থ জন যিনি বসবেন তিনি ওই বসা আর না বসার মাঝখানেই থাকবেন। তবে চতুর্থ জনকে বসার আগে বলতেই হবে, দাদা বা দিদি একটু চাপুন। তখন পরপর দুজন একটু নড়ে চড়ে বসলেও জানালার সিটে যিনি বসে থাকেন উনি মোটেই নড়তে চান না। বসার পরেও আপনি বুঝতে পারবেন না কে কতটা চাপলো। এবার আসল ঘটনায় আসি। বাগনান থেকে উঠলেন এক স্বাস্থ্যবতী মহিলা। ট্রেনে যে খুব একটা ভিড় আছে এমনটা নয়, ভিড় থাকলে চতুর্থ সিটেও লোকজন বসে থাকে। তবে আমার মুখোমুখি যে সিটটা, ওতে তখন তিনজন বসে আছেন। স্বাভাবিকভাবেই ওখানে একজন বসবে। ওই ভদ্রমহিলার সাথে ঝামেলা বাঁধলো জানালার ধারে যিনি বসে আছেন ওই ভদ্রলোকের। যে তিনজন বসে আছেন সকলেই রোগা পাতলা মানুষ, তবে জানালার ধারে যিনি বসেছেন উনি একটু বেশিই রোগা, লিকলিকে চেহারা। অভিনেতা কাঞ্চনের ছোট ভাই বলতে পারেন, দেখে অন্তত তাই মনে হয়েছে। ভদ্রমহিলা বসার আগে যে ছেলেটি ধারে বসে আছে ওকে বললেন, ভাই একটু চেপে বসুন। ছেলেটি বলল, আমি আর কোথায় চাপবো দিদি, জানালার ধারে যিনি বসে আছেন ওনাকে বলুন একটু চাপতে। দেখলাম ছেলেটি ঠিকই বলেছে। জানালার ধারে যিনি বসেছেন মানে ওই লিকপিকে ভদ্রলোক জানালার দিকে একটু গ্যাপ রেখে তো বসেইছেন, আর দুটো পাকে এতটা ফাঁকা করে ছড়িয়ে দিয়েছেন মনে হচ্ছে যেন ওই ভি আকৃতির গিরিখাত। এই গিরিখাত দেখে সেই ক্লাস 9-এ পড়া ভূগোল বইয়ের গিরিখাতের ছবি, সেই সঙ্গে ভূগোল স্যারের মুখটাও মনে পড়ে গেল। বড় খিটখিটে ছিলেন ভূগোল স্যার। খিটখিটে ভূগোল স্যারের সাথে ওই জানালার সিটে বসা লিকপিকে লোকটার অনেকটাই মিল আছে, কারণ ভূগোল স্যারও ওই রকম লিকপিকেই ছিলেন, আর এই লিকপিকের লোকটাও খিটখিটে। সে যাই হোক, ভদ্রমহিলা তখন ওই লিকপিকে ভদ্রলোককে উদ্দেশ্য করে বললেন, এই যে একটু ঠিকঠাক হয়ে বসুন আপনি। এমন ভাবে বসেছেন আর একজন যে বসবে সে আর বসতে পারবে না। এমন কথা শুনে ভদ্রলোক বললেন, আমি ঠিকঠাকই বসে আছি, এর থেকে বেশি চাপা যাবে না, এই গরমে 4 জন বসা যায় না। ভদ্রমহিলা গেলেন রেগে, বললেন, কে বলল বসা যায় না? আপনি বোধহয় প্রথমবার ট্রেনে উঠেছেন, তাই এ কথা বলছেন। আমি না, আপনিই মনে হয় প্রথমবার ট্রেনে উঠছেন, আর এর থেকে বেশি আমি চেপে বসতে পারবো না। কথাটা বলেই রোগা লিকলিকে ভদ্রলোক পিছনে আরো একটু পিছিয়ে পা দুটো আরো ফাঁকা করে ছড়িয়ে দিলেন। ভদ্রমহিলা ওনার এমন কীর্তি দেখে জিজ্ঞেস করলেন, আপনি সরবেন না সরবেন না? সরবো না। কি করবেন আপনি? কি করব দেখতেই পাবেন। লাস্টবার বলছি, একটু চেপে বসুন, আপনাকে জব্দ করতে আমার 1 মিনিটও লাগবে না। ভদ্রলোকের রোগাটে চেহারায় বেশ জেদ আছে। একটু অ্যাটিটিউড নিয়ে বললেন, আহারে, কোথা থেকে এলেন আমার মাতেশ্বরী? কি করবেন করুন তো দেখি, আমি সরবো না। ভদ্রমহিলা এগিয়ে গিয়ে যেটা করলেন সেটা দেখার জন্য আমি অন্তত প্রস্তুত ছিলাম না। আমি কেন, আশেপাশের কেউই ভাবতে পারেননি। রোগা লিকপিকে ভদ্রলোকের 2 পায়ের গ্যাপে যে গিরিখাতের মতো ভি আকৃতির জায়গা তৈরি হয়েছিল ওই জায়গাটাতে ধপাস করে বসে পড়লেন ভদ্রমহিলা। ট্রেনে আরো যারা ছিলেন সকলেই ভদ্রমহিলার রকম সকম দেখে থ। এদিকে আমিও ভদ্রমহিলার রকম সকম দেখে হাসবো নাকি ভদ্রলোকের করুণ অবস্থা দেখে কাঁদবো বুঝতে পারছিলাম না। লিকপিকে তখন চিৎকার করে বলতে লাগলেন, উফ, বাপ রে বাপ রে বাপ, দিল রে আমায় চেপে। আপনি মানুষ না অন্য কিছু? বলেই কোনো উপায় না দেখে সিট ছেড়ে তৎক্ষণাৎ উঠে পড়লেন। আর ভদ্রমহিলা আরাম করে জানালার ধারে বসে বললেন, সব রোগের ওষুধ আমার জানা আছে, দেখলেন তো 1 মিনিটেই জব্দ কাকে বলে। ভদ্রলোক এবার ভদ্রমহিলার মুখোমুখি দাঁড়ালেন, রাগে গজগজ করতে করতে বললেন, যত সব চাপাবাজ মহিলা, এই বুদ্ধি নিয়ে রাতে ঘুম হয় তো? ভদ্রমহিলা মেজাজ নিয়ে বললেন, কেন হবে না, হয়তো। তাই এত বুদ্ধি রাখেন কোথায়? কোথায় আবার? আপনার ফাঁকে।